শুভ মকর সংক্রান্তি। পায়েসটা হয়ে গেছে। এরপর আমি একটু ছোলার ডাল বানাবো। মানে মিষ্টি একসঙ্গে সবাই কিছু খেতে চায় না। একটু ছোলার ডাল তৈরি করতেই হয়। নিরামিষ করে বানাবো। তো ডালটাকে ভিজিয়ে রেখেছি। এটা প্রেসার কুকারে স্টিম দেবো। ওই একটু নুন, হলুদ আর একটু কাঁচা তেল দিয়ে দিয়েছি। প্রেসারে স্টিম দিয়ে নেবো। আর এখানে একটা জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো মানে লাল লঙ্কার গুঁড়ো, একটু নুন আর একটু হলুদ, এটাকে একটু গরম জলে জাস্ট ভিজিয়ে রাখছি। এর মধ্যে একটু আদাও মিশিয়ে রাখবো। আর এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে, দেখছো নরম হয়েছে কিন্তু গোটা গোটা আছে। এইবার কড়াইতে সর্ষের তেল দেবো, আর তার মধ্যে একটু কেটে রাখা ছোট ছোট করে আলু আজকে ডালের মধ্যে দেবো। তো সেইটাই একটুখানি দিয়ে দিচ্ছি। আলুটা ভালো করে ভাজা ভাজা করে নেবো এবং ওর মধ্যে একটু নুন দেবো, আলুটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে বলে। আর আলুটা ভেজে তুলে নেব। আর তারপরে ওই তেলের মধ্যেই ফোড়ন হিসাবে যেটা দেবো সেটা হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর সামান্য জিরে, যেটা নর্মাল আমাদের জিরে ব্যবহার করি সেইটা। আর এর মধ্যে অবশ্যই, যেহেতু আজকে নিরামিষ বানাচ্ছি সেহেতু এর মধ্যে কিন্তু বেশ খানিকটা পরিমাণ হিং দেব। ছোলার ডালে কিন্তু হিঙের গন্ধটা ভীষণ ভালো লাগে। তো দিয়ে দেব। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে ওই যে ভিজিয়ে রাখা যে মশলাটা, মানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো আর আদা একসঙ্গে আমি মিশিয়েই রেখেছি, সামান্য একটু গরম জলে রেখে দিয়েছি। তো এই মশলাটাকে এর মধ্যে এবার দিয়ে দেব। দিয়ে এটাকে নাড়াচাড়া করব। একটু সামান্য জলও দেব যাতে মশলাটা তলাটা পুড়ে না যায়। তো জল দিয়েও বেশ খানিকটা একটু নাড়াচাড়া করে নেবো। যখন তেল ছাড়া শুরু হবে এর মধ্যে একটু মিশিয়ে দেব কিশমিশ। তো আজকে আমার কাছে নারকেল নেই, একটু নারকেল থাকলে ভালো হতো। তো যেহেতু নেই, তো ভাবলাম একটু কিশমিশ দিয়ে দিই। তো কিশমিশটাও এর মধ্যে মিশিয়ে নেব। নিয়ে সামান্য একটু ভাজা ভাজা করে নেব। আর তারপরে দিয়ে দেব বেশ খানিকটা, ওই 2 কি 3টে মতো কাঁচা লঙ্কা। এটা কিন্তু লঙ্কাগুলো আমি চিড়ে দিইনি, গোটা গোটাই দিয়েছি। মশলা থেকে যখন তেল ছাড়া শুরু হবে ডালটা দিয়ে দেবো, সিদ্ধ করে রাখা ডাল। ফোটাতে শুরু করব, ডালটা মোটামুটি হয়ে এলে নামানোর আগে অবশ্যই চিনি দেব। দিয়ে দেব বাড়িতে তৈরি করা ভাজা মশলা। সামান্য ঘি দিয়ে দিতে পারো, তবে আমি আর ঘি দিইনি, যথেষ্ট এইটুকুতেই। আর তারপরে আর কি, গরম গরম ডাল কিন্তু আমার রেডি। আর রাত্রের আজকের মেনু হচ্ছে কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল আর পায়েস। তো সকলকে আরেকবার মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা জানাই।